রিপ্রেজেন্টেটিভ ক্লাস, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। কি রিপ্রেজেন্টেটিভ ক্লাস মানে কি? যখন সাধারণত কোন একটা দিয়ে পুরো শ্রেণীকে বোঝানো হয়। যেমন একটা এক্সাম্পল দেখো, দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। দ্য ডগ, দেখো ডগের আগে দা বসেছে, ডগ মানে কোন কুকুর আমি কি করে জানবো? তাহলে তো আমার এখানে এ বা এন বসানো উচিত ছিল, কিন্তু দা বসছে কেন? তার কারণ হলো যে এখানে ডগকে কোনো একটা কুকুরকে বোঝাচ্ছে না, বরং পুরো কুকুর প্রজাতিটাকে বোঝানো হচ্ছে। ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, বিশ্বস্ত প্রাণী, কুকুর হয় একটি বিশ্বস্ত প্রাণী। তার মানে একটা কুকুরকে থোড়ি বোঝাচ্ছে, পুরো কুকুর প্রজাতিকে বোঝানো হচ্ছে। তার মানে এটা একটা রিপ্রেজেন্টেটিভ ক্লাসকে রিপ্রেজেন্ট করছে। সেই জন্য যেহেতু একটা কুকুর, একটা ওয়ার্ড পুরো একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, তাই একে রিপ্রেজেন্টেটিভ ক্লাসও বলা হয়। তো রিপ্রেজেন্টেটিভ ক্লাস বোঝালে আমরা তার আগে দায়ের ব্যবহার করতে পারি। একটা কুকুরের ক্ষেত্রে নয়, পুরো কুকুরকে বোঝাচ্ছে। দা স্টুডেন্ট মাস্ট বি হার্ড ওয়ার্কিং, একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে না, সমস্ত স্টুডেন্টসদেরকে বলা হচ্ছে যে যেন তারা হার্ড ওয়ার্কিং হয়। তো এখানে সমস্ত স্টুডেন্টস, একটা ওয়ার্ড একটা স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্টসদেরকে রিপ্রেজেন্ট করছে, তাই এটাও রিপ্রেজেন্টেটিভ ক্লাসের মধ্যে পড়ছে। দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে রিচ মানে সমস্ত ধনী ব্যক্তিদের একসঙ্গে বোঝানো হচ্ছে। তাহলে তার আগে আমি দায়ের ব্যবহার করতে পারি, কারণ এটা রিপ্রেজেন্টেটিভ ক্লাস। এখানে পোর মানে সমস্ত গরিব দুঃখী ব্যক্তিদের বোঝানো হচ্ছে, তাদের আগে আমি দায়ের ব্যবহার করতে পারি। এটা ছিল রিপ্রেজেন্টেটিভ ক্লাসের এক্সাম্পল।